সকাল 3:20 নাগাদে ইস্টার্ন বাইপাস ধারে ওখানে একটা ভোলানাথ মন্দির আছে, ওর পাশে একটা SBI ATM আছে। আমরা খবর পাই কি 3:20 সকালে ওখানে একটা গ্যাস কাটার ইউজ করে চুরি হয়েছে। তড়িঘড়ি ওখানে আমরা যাই। আমরা ওখানে দেখতে পাই কি যে ATM কিওস্কটা আছে সেটা কাটা আছে আর ধাউ ধাউ করে জ্বলছে। এরপরে একটা SBI ATM কর্তৃপক্ষ থেকে একটা কমপ্লেন্ট লজ হয়। আমরা তড়িঘড়ি কিন্তু তদন্তে নামি, ইনভেস্টিগেশন, আর থ্রু ফিজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সার্ভিলেন্স মাধ্যমে আমরা এটা জানতে পারি কি এই যে চুরি যারা করেছে গ্যাস কাটার ইউজ করে টোটাল 5 জন ছিল। এই 5 জনের যে নাম হচ্ছে সাজিদ, আদিল খান, সাজিদ কালা, আফতাব আর উজায়ের খান। এরা সবাই 5 জন হরিয়ানার বাসিন্দা। এরপরে 24 তারিখে, মানে 23 তারিখে যে ঘটনাটা ঘটেছে, 24 তারিখে আমরা যেটা বললাম কি ফিজিক্যাল আর টেকনোলজিক্যাল সার্ভিসের মাধ্যমে উইথ দ্য হেল্প অফ দিল্লি পুলিশ 2 জনকে ধরা হয়। 2 জনের নাম হচ্ছে সাজিদ আর আদিল খান। ওরা দিল্লি পুলিশের কেস কানেকশনে ওখানে অ্যারেস্টেড আছে। এরপরে আমরা ওদেরকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে নিয়ে আসব। সেটা গেল 24 তারিখে 2 জন ধরা হলো। আবার কালকে 25 তারিখে আরেকজন যার নাম হচ্ছে উজায়ের খান, তাকে ভক্তিয়াহি থানা আছে আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। টোটাল 5 জনের মধ্যে আমরা কিন্তু 3 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এর নাম কি? কার? এই যাকে লাস্ট বললেন উজায়ের খান। আর আমরা যেগুলো এখন অবধি যে সিজারগুলো করেছি সেটা একটা বুলেট মোটরসাইকেল, একটা টাটা সুমো ভেহিকেল যাকে চুরি করে এরা গ্যাস কাটিং করে ATM থেকে চুরি করেছিল, একটা ট্রাক কন্টেনার, একটা ট্রাক ছিল যার উপরে কন্টেনার ছিল, এটা NL নাম্বার 01AC3826। উজায়ের খান সহ ওকে কিন্তু কালকে যেটা বললাম ভক্তিয়াহি থানা আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এর ছাড়া আমরা কিন্তু গ্যাস সিলিন্ডার আর কাটিং মেশিনগুলো সিজ করেছি। এখন অবধি টোটাল আমরা 9,60,000 টাকার সন্ধান আমরা করে দিয়েছি। টোটাল যেটা কমপ্লেন্ট হয়েছিল রিগার্ডিং 14 lakhs, আউট অফ দোজ 14 lakhs আমরা কিন্তু 9.60 lakhs-এর সন্ধানটা করে দেওয়া হয়েছে। বাকি 2 জন অধরা আছে যাদের নাম হচ্ছে সাজিদ কালা আর আফতাব। আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছি, আশা করছি কি খুব শীঘ্র ওদেরকে অ্যারেস্ট করে আমরা যে বাকিগুলো যে টাকাগুলো আছে সেটাগুলো আমরা উদ্ধার করতে পারবো। সেটা ইনভেস্টিগেশনে এখন আমরা পাইনি, কিন্তু সব জিনিসই তদন্ত করে দেখা হচ্ছে। এদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কিছু পাচ্ছেন? এর আগে ওরা অন্য কোনো ATM মানে যেটুকু জিজ্ঞাসাবাদ হয়েছে? হ্যাঁ, আমরা যেগুলো জিজ্ঞাসাবাদ এখন অবধি করেছি সেটা কিন্তু এদের বহু স্টেট, যেরকম পাঞ্জাব, MP, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বেঙ্গল, এই সব জায়গাতে এইরকমই যে ATM রবারি আছে, এইরকম কেসে এরা কিন্তু ইনভলভ আছে। বাংলার কোথায় কোথায়? হ্যাঁ, বাংলার কোথায় কোথায়? বাংলা ডিটেলসগুলো বলছি এখনো আমরা পাইনি, কিন্তু যেগুলো এখন অবধি পেয়েছি সেটা কিন্তু আমরা ডানকুনি একটা আছে চন্দননগর আন্ডারে, সেখানে পেয়েছি, হুগলিতে পেয়েছি। স্যার একটা প্রশ্ন ছিল, যেটা মনে হচ্ছে এইসব ডাকাতরা আসছে হরিয়ানা থেকে বা ভিন রাজ্য থেকে, এবং তারা এখান থেকেই যেসব ইলিগাল গ্যাস সিলিন্ডার আছে সেসব কিনে তারা এসব আমি বলি এই যে গ্যাস সিলিন্ডার যেটা আপনাকে বলি, প্রথমে 3 জন এসেছিল 21 তারিখে, উজায়ের খান আর আরো 2 জন যার নাম হচ্ছে আদিল খান আর সাজিদ কালা। এই 3 জন যেটা ট্রাক বললাম কন্টেনার সঙ্গে, ওরা কিন্তু সিলিন্ডার সহ
ওই 3 জন 21 তারিখে এখানে আসে, আর 22 তারিখে আরও 2 জন আসে যার নাম হচ্ছে সাজিদ আর আফতাব। এরা 5 জন ফুলবাড়িতে মিট করার পর এই ক্রাইমগুলো করে। তো যেটা বললেন গ্যাস সিলিন্ডার, সেটা কিন্তু হারানা থেকে নিয়ে আসা ছিল। সেটা ফুলবাড়িতে বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেট করে দেখতে হবে আরো। সেটা এখন তদন্ত করে আমাকে देखते হবে। उनका पहले का पुराना केस है। স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গ্রেফতার করা হয়েছে। মানে আমাদের ইনপুট ছিল, ওদের ইনপুট ছিল, এটা যৌথ অভিযানে ওদেরকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে। ওই কেসে যখন অ্যারেস্ট করার পর যখন ওরা রিমান্ড নেবে, এরপর আমরা কিন্তু ওখানে গিয়ে আমাদের প্রেয়ার করব, এরপরে ট্রানজিট রিমান্ডে ওদেরকে নিয়ে আসবো। দেখুন, ব্যাংকের সঙ্গে আমরা কিন্তু অনেক লেভেলে মিটিং হয়েছে। আমরা এটাও বলেছি কি যে মিনিমাম সিকিউরিটি ফিচার্সগুলো যেগুলো আছে সেগুলো ওখানে করার, যেরকম অ্যালার্ম সিস্টেম হয় বা সিকিউরিটি গার্ডগুলো হয়, সেটা কিন্তু ভক্তিনগরে, যদি আমি বলি ভক্তিনগরে টোটাল অফ 48 এটিএমস আছে, সেখানে কোথাও কিন্তু আপনার সিকিউরিটি গার্ড বা আপনার অ্যালার্ম সিস্টেম নেই, এক্সেপ্ট যেখানে ব্যাংকের লাগোয়া যে এটিএম গুলো আছে। তো সেগুলো কিন্তু আমরা হায়ার অথরিটির সঙ্গে টেক আপ করবো আর এনশোর করবো কি মিনিমাম যে বেসিক ফিচার্স গুলো আছে দ্যাট শুড বি টেকেন কেয়ার অফ। স্যার, দিল্লি পুলিশ কি এটিএম লুট কাণ্ডে ধরেছে না অন্য কোনো কাণ্ডে ধরেছে? অন্য কোনো কেস আছে ওদের। স্যার, আরেকটা প্রশ্ন, যেটা সবথেকে বড় প্রশ্ন উঠে আসে, যে শহরের মধ্যে 3টে এরকম বড় বড় ঘটনা, একটা ডাকাতি, 2টো এটিএম চুরি। যেসব গাড়ি দিয়ে পুলিশরা চেস করে সেসব গাড়ি দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে, প্রায় 20 বছর 25 বছর, যেসব ফিটনেস নেই, কিছু নেই। নতুন মানে যারা চুরি করে তারা নতুন নতুন হাই স্পিড গাড়ি নিয়ে যারা চেস করছে, এটা এখানে কোথাও না কোথাও আমরা এখানে যে আপনি যখন ঘটনাটা ঘটছিল, আমাদের পুলিশ ভ্যান খুব এফেক্টিভলি চেস করেছে, রাইট ফ্রম ভক্তিনগর টু শিলিগুড়ি টু প্রধাননগর টু মাটিগাড়া। ফলে কি হয়েছে, ওদেরকে কিন্তু গাড়ি ছেড়ে কিন্তু পালাতে হয়েছে। তো আমাদের সিস্টেম আপনারা দেখেন কি যে ঘটনাগুলো ডাকাতি যেটা ঘটেছিল সেখানেও কিন্তু তড়িঘড়ি 2 জন অ্যারেস্ট হয়েছিল। তো সিস্টেমস আর ইন প্লেস, দ্যাট ইজ ওয়াই আপনারা দেখছেন কি আমরা কিন্তু সাকসেসগুলো সঙ্গে সঙ্গে পাচ্ছি। ঘটনাটা 23 তারিখে ঘটেছে আর আমরা কিন্তু সন্ধান 24 তারিখে পেয়ে গেছিলাম। আর আজকে আপনার প্রেস ব্রিফ করে বলছে কি আপনার এই পুরো যে ছকটা ছিল, আমরা ছকগুলো এটা ক্লিয়ার করে দিই। এটা আমরা পাচ্ছি কি যে এখন অব্দি যেটা পেয়েছি সেটা কিন্তু গ্যাংগুলো সব কিন্তু হরিয়ানা রিজনে হচ্ছে, হরিয়ানা স্টেট থেকে বিলং করছে। এটা মাস্টার মাইন্ড নাই, এটা যে যেরকম সুবিধা পায় সে সেরকম ক্রাইমটাকে এফেক্ট করে। রাতের নিরাপত্তায় মানে রায়গঞ্জ, ইটাহার, ময়নাগুড়ি, শিলিগুড়ির প্রধাননগর, তারপরে আপনার লাস্ট এই ইস্টার্ন বাইপাস, মানে পুলিশের অ্যাকচুয়াল মাথা ব্যথা, কারণ ব্যাংকগুলোর কোনো মাথা ব্যথা নেই। আর যারা দুষ্কৃতী এই কর্মকাণ্ডগুলো করছে তাদের তো স্বাভাবিকভাবেই মাথা ব্যথা নেই, মাথা ব্যথা পুলিশেরই। পুলিশ বাড়তি কোনো এই পরপর ঘটনাগুলো থেকে লিসেন নিয়ে কিছু বাড়তি এক্সট্রা কোনো পদক্ষেপ করছে যে আমরা এটা রাখবো? আমরা যে মোটরসাইকেল পেট্রোল থেকে আরম্ভ করে যে আমাদের ভেহিকেল পেট্রোল ছিল সেটা ইনক্রিজ করা হয়েছে। স্ট্র্যাটেজিক লোকেশনস যেগুলো আছে আমাদের শহরে সেগুলো আমরা নাকা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এরপর যে পার্শ্ববর্তীগুলো যে জেলাগুলো আছে বা স্টেটগুলো আছে তার সঙ্গে আমাদের কিন্তু কনস্ট্যান্ট কোঅর্ডিনেশনগুলো চলছে। তো এন্টায়ার সিস্টেমস আর ইন প্লেস, হোপফুলি কি এগুলো ঘটনাগুলো আমাদেরকে এড়াতে পারবে। স্যার, এর আগে শিলিগুড়ি শহরেরই আপনি চম্পা শাড়ি ধরেছিলেন আর এটা ধরা পড়লো, তো এদের মধ্যে কোনো লিঙ্ক আছে? দুজনে হরিয়ানার। দেখুন, ইনভেস্টিগেশন ইজ এট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। লিঙ্ক আছে কিনা আমরা ওকে ধরে নিয়ে এসেছি, যখন টাইমটা একটু যাবে তখন আমরা লিঙ্কটা এস্টাবলিশ করতে পারবো। দেখুন, এখন অবধি আমরা তোকে নিয়ে এসেছি, এখনো রিমান্ডেও নিয়ে আসেনি। এখন অবধি যেটা জানতে পারছি কি একটা বেসরকারি ওখানে ঢাবা আছে ফুলবাড়িতে, সেখানে ওরা কিন্তু সংরক্ষণ নিয়েছিল, সেটা আমরা খতিয়ে এখন দেখবো। এটিএম কমপ্লিকেটেড একটা বিষয়, এবার এটা কি কোথাও ট্রেনিং হচ্ছে যে এটিএম কিভাবে ভাঙতে হয়, কোথায় কাটতে হয়? না, এইরকম আমরা কিছু পাইনি। বেসিক্যালি যেটা গ্যাস কাটার দিয়ে আপনি যদি করেন সেটা কিন্তু মেল্ট করে যায় যেটা আয়রনটা, আর ওরা একটা জাস্ট সিম্পল কেটে ওদেরকে বের করে নেয়। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, হিমাচল বিহারে তো থেকে ওরা বেরিয়েছিল, তারপর ওরা গেল কি করে? মানে সেক্ষেত্রে কোনো কি গাড়ি অথবা আপনারা সবসময় কি অ্যালার্ট করে দিয়েছিলেন?
অ্যালার্ট করা হয়েছিল, বলেছে তো। কিন্তু ফুটেজ যেগুলো ছিল আমরা পেয়েছিলাম, ফুটেজটা ক্ল্যারিটি ছিল না। যেটা এখন অবধি যেটা আমরা পেয়েছি, দুজন যারা ছিল, যার মধ্যে হচ্ছে আপনার সাজিদ আর আদিল, যারা ধরা পড়েছে দিল্লি পুলিশের, সেটা মোস্ট প্রবাবলি বাই এয়ার গেছে, সেটা আমরা খতিয়ে দেখছি আর কি। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আজকে যাকে ধরা হচ্ছে বিহার থেকে যাকে নিয়ে আসা হয়েছে, ঘটনার দিন মানে ঘটনার স্পটে কি উনি কি ছিলেন? মানে চারজন ওখানে তো ওর বাইরে প্রথমে চারজন বলা হয়েছিল। দেখুন, এটা ইনভেস্টিগেট করে দেখতে হবে, বাট হি ওয়াজ পার্ট অফ দ্য গ্যাং। এন্টায়ার যে অপারেশনস আছে, নট অনলি কি আপনার শুধু যেখানে ছিল এক্সিকিউট করছে তারাই আছে, এটা তো মানে প্ল্যানিং স্টেজও থাকে, তো প্ল্যানিং স্টেজ, এক্সিকিউশন সব মিলে মিশে হি ওয়াজ অলসো অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্যাট পার্টিকুলার গ্যাং। স্যার এত হিউজ ক্যাশ নিয়ে বাই এয়ার যাওয়া সম্ভব? 5 জন ছিল টোটাল, 5 পার্সন, আমি বললাম 2 জন গেছে, তো হাউ ইউ আর প্রিজিউমিং কি সব ক্যাশটাই ওরা নিয়ে গেছে? আচ্ছা, যে টাকাটা উদ্ধার করেছেন সমস্তটাই কি মানে ঠিকঠাক নাকি পুড়ে গেছিল যে টাকাগুলো? না, যে আপনাকে যেটা বললাম, আমরা কিন্তু অনেক টাকাই কিন্তু আমরা ফেরত করে দিয়েছি। যেটা আছে গুড কন্ডিশন যেটা আছে, সেটা মোটামুটি 3.5 লাখ মতন আমরা কিন্তু ক্যাশ ফেরত দিয়ে দিয়েছি। আর বাকি যে বার্ন কন্ডিশন বা পার্শালি বার্ন কন্ডিশন যেটা আছে, সেটা কিন্তু 5 লাখের মতন আছে। স্যার এটা কি স্যার এটিএম থেকে উদ্ধার হয়েছিল? এটিএম থেকে উদ্ধার হয়েছিল। স্যার আরেকটা প্রশ্ন, যেটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, যেসব এটিএম এর মধ্যে লুট হচ্ছে সেসব এটিএম এর সবগুলোর মধ্যে প্রায় 10 লাখ টাকার উপরে টাকা যেগুলো থাকে সেগুলোর মধ্যেই এইসব ডাকাতিগুলো হচ্ছে। এর সাথে কি কোনো এজেন্সির কোনো কেউ লুকিয়ে মানে কেউ কি জড়িত রয়েছে? সেরকম না, সেরকম কিছু আমরা পাইনি। টাকাটা কি কত কি আছে না আছে সেটা তো ওদের পক্ষে বলার মুশকিল, কিন্তু যদি এরকম কিছু থাকে সে পার্টটাও তদন্ত করে দেখা হবে। স্যার শহরের বুকে বেশ কিছু জায়গা থানারা তো বা মানে ফাঁড়ি অনেক সময় দেখা যায় ক্যামেরা অনেক লাগানো হয়, সেটা ঠিকঠাক চলে 6 মাস, তারপরে তো আবার বেহাল দশা ভাবে দেখা যায়, তো সেদিকেই নজর রাখা। কোথায়? অনেক জায়গাতে দেখা যায় শহরের বুকে। সেটা ক্যামেরা পুলিশ পক্ষ থেকে লাগানো আছে, সেটা আপনার বেসরকারিভাবে লাগানো আছে, তো সেটা আমাদের কন্ট্রোল রুম আছে, সেগুলো আমরা কিন্তু পার্টিকুলার ইন্টারভ্যালে এগুলো কিন্তু আমরা চেক করাই, আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু চেক করানো হয় কি স্ট্র্যাটেজিক লোকেশন যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক কাজ করছে না, সেটা করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে এটা ব্যাংকের এটিএম এ সিকিউরিটি রাখা কোনো বাধ্যতামূলক নয় ব্যাংকের জন্য, ওটা এটিএম অলরেডি ইলেকট্রনিক আছে, তো ওখানে আমাদের এক্সট্রা সার্ভিল্যান্স শুধু হয় ডিজিটালি বা টেকনিক্যালি, আর সিকিউরিটি আমাদের কথা হচ্ছে কি দেয়ার শুড বি বেসিক সিকিউরিটি ফিচার্স আর এটিএম। আপনি যদি ওখানে গার্ড না রাখেন তো একটা অ্যালার্ম সিস্টেম তো রাখা যেতে পারে। যখন একটা ক্যাশ এত আছে সিম্পলি বিকজ সামবডি ইজ গেটিং আপনার ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন এই জন্য এটা ভাবা হচ্ছে না, তো এটা তো ঠিক না। এটা আপনার দেশে কত মানে আপনার যদি আপনি দেখেন বহু সংখ্যক এটিএম আছে, ইট ইজ নট পসিবল মানে ফিজিক্যালি পসিবল টু গার্ড ইচ অ্যান্ড এভরি এটিএম, ঠিক আছে। বাট ইন স্পাইট অফ দ্যাট আমরা কিন্তু ওদের ল্যাট লং নিয়েছি, সেক্টর ওয়াইজ ডিভাইড করেছি, আর আমাদের যে ভ্যান আছে, মোটরসাইকেল পেট্রোল আছে, পার্সনস আছে, সেগুলোকে কিন্তু আমরা ম্যানিং করছি। বাট আমরা এখনো বলবো ব্যাংকগুলোকে কি যে বেসিক সিকিউরিটি ফিচার্স গুলো আছে, অ্যালার্ম সিস্টেম অ্যাটলিস্ট দ্যাট শুড বি ইন প্লেস। আচ্ছা স্যার, এরা বেশিরভাগ আলটিমেটলি পয়সা তো পাবলিকের পয়সা আছে, এরা বেশিরভাগ এসবিআই এটিএম কে টার্গেট করে, অন্য ব্যাংকে খুব কম বা নামমাত্র। এসবিআই এটিএমও বেশি সংখ্যা আছে, এটাও আপনাকে ভাবতে হবে। স্যার, এই যে ডাকাতি করার পরে এরা কি ক্যাশ ক্যারি করে না হাওয়ালা জাতীয় নেটওয়ার্ক ইউজ করে? এখন আমরা সেরকম হাওয়ালা টাওয়ালা কিছু পাইনি, এখন ক্যারি করারটাই আপাতত পেয়েছি। স্যার এদের এমনি মানে অন্য কারণে জিজ্ঞেস করছি, এদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিরকম যারা 3 জন ধরা পড়েছে? সেটা আমরা এখন খতিয়ে দেখবো আর কি। একজনকে তো অ্যাকচুয়ালি হাতে পেয়েছেন, বাকি 2 জন তো দিল্লিতে। ওদেরও জিজ্ঞাসাবাদ হয়েছে, ওদেরকে এখানে আনা হবে, আনা বললাম না, থানা হবে। আর এই একজনকে আজকে জলপাইগুড়ি কোর্টে পাঠিয়েছেন। হ্যাঁ এই একজন হ্যাঁ জলপাইগুড়ি কোর্টে হ্যাঁ পাঠিয়েছেন। হ্যাঁ। স্যার আরেকটা করেছে, এরা কন্টেনারে এসেছিল আবার ওটা করে কি ফেরত দিয়েছে? কন্টেনারে 3 জন এসেছিল, উজিয়ার খান যে ড্রাইভার হচ্ছে যাকে আমরা কালকে ধরলাম, ওর সঙ্গে যেটা বললাম আদিল খান আর সাজিদ কালা আর আফতাব, সাজিদ খান আর আদিল, এই 2 জন এসেছিল সঙ্গে। আর যাওয়ার সময় কিন্তু আমরা উজিয়ার খানকে শুধু পেয়েছি উইথ কন্টেনার অ্যান্ড ট্রাক, যাকে আমরা কালকে কিন্তু সুপলে ইন্টারসেপ্ট করলাম, পরে আজকে নিয়ে এসেছি। কন্টেনারটা সিজ হয়েছে। হ্যাঁ কন্টেনারটা কন্টেনার সিজ হয়েছে, কন্টেনার ওয়াজ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ক্রাইম।
স্যার এদের কাছ থেকে আনসার হয়েছে এখন অবধি আমরা পাইনি, তবে দুটো আর্মস সিজ হয়েছে দিল্লিতে, সেটা আমরা খতিয়ে দেখছি কি এখানে ইউজ হয়েছে কিনা। ঠিক আছে, তো নিশ্চয়ই চুরি নাকি? হ্যাঁ কন্টেনারটা কি চুরি? সেটা খতিয়ে দেখা হবে। না, এই যে পুলিশের যে সাফল্য এত সুন্দর তাড়াতাড়ি করে ধরলো, তার পিছনে কি ওই সিসিটিভি ফুটেজ কাজ করেছে কোনো? না, আপনার কোনো ইনভেস্টিগেশন সাফল্যের পেছনে না এন্টায়ার আপনার একটা টিম ওয়ার্ক কাজ করে। এই টিম ওয়ার্ক যেটা আছে, এই টিম ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আপনার যে টেকনোলজিক্যাল সার্ভেলেন্স, সব মিলেমিশে করা হয়েছে। একটা স্পেশাল টিম আমরা ফর্ম করেছিলাম, আমাদের সবাই এর মধ্যে ছিল, আর উইথ দ্য হেল্প অফ আমাদের টেকনোলজিক্যাল সার্ভেলেন্স, ফিজিক্যাল সার্ভেলেন্স, আদার ইউনিটস করে এটা সাফল্য আমরা পেয়েছি। থ্যাংক ইউ।